স্বাস্থ্যসাথীর জন্য নিখরচায় সব স্বাস্থ্য পরিষেবা তারা পান এবং পেনশনভোগীরা এবারে কিন্তু এখন থেকে শুরু করে তারা 2 লক্ষ টাকা অবধি একটা খরচ পেতেন চিকিৎসার জন্য। তারপরে তাদের নিজেদের করতে হতো, কিন্তু তারপরের খরচাটাও প্রায় 75% রাজ্য সরকার তাদেরকে সহযোগিতা করবেন। বিভিন্ন খাতে যেভাবে তিনি কৃষকের পাশে দাঁড়িয়েছেন, বেকার যুবক যুবতীর পাশে দাঁড়িয়েছেন, মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, তাতে করে বোঝা যাচ্ছে যে তিনি প্রকৃত অর্থে একজন রাষ্ট্রনেতা। একজন রাষ্ট্রনেতা তাকে তখনই রাষ্ট্রপিতা বা রাষ্ট্র মাতা বলা যায় যখন তার মধ্যে মানবিকতা থাকে, মানুষের মনের কথাটা তিনি বুঝতে পেরে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে, যেটা মমতা ব্যানার্জি করছেন। এবং কালকের বাজেট থেকে আমরা তাকে এই রূপেই দেখেছি। কিন্তু আমি না বলে পারছি না, আমি দিল্লিতেই ছিলাম। তিনি যেভাবে একজন আইনজ্ঞের পরিধান পরে সুপ্রিম কোর্টে গিয়ে দরদ দিয়ে যে সকল মানুষের নাম বাদ যাচ্ছিল ভোটার লিস্ট থেকে তাদের জন্য সওয়াল করেছেন, যে বিএলওরা মারা গেছে বা যাদের নাম বাদ যাচ্ছে, আতঙ্কে অনেক ভোটার মারা গেছে, যেদিন কি উনি সওয়াল করছেন তার আগের দিন রাত্রিরে আমাদের এই দেবাংলায় 34 বছর বয়সী একটি মহিলা, তার হিয়ারিং এর নাম এসটি শুনে কাগজপত্র সব গুছিয়ে গেছে সেন্টারে, সেখানে গিয়ে বাড়ি ফেরার আগেই মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে। তাহলে অনেকেরই মনে হচ্ছে যদি নামটা না থাকে তাহলে কি আমাকে দেশ থেকে চলে যেতে হবে, তাহলে কি আমায় অ্যারেস্ট করবে, তাহলে কি এটা এনআরসির মতন আর একটা জিনিস, তাহলে কি আমার যে ভাতাগুলো পাচ্ছি, আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমি স্বাস্থ্যসাথীতে সহযোগিতা পাচ্ছি, সেগুলো কি তাহলে বন্ধ হয়ে যাবে? আমার শিশু সাথীর, আমার শিশু সন্তানের যে অপারেশনের জন্য, ঠোঁট কাটা অপারেশনের জন্য, হার্টের অপারেশনের জন্য একটা স্কিম আলাদা মমতা ব্যানার্জি করেছেন, এগুলো কি বন্ধ হয়ে যাবে? রূপশ্রী মেয়েরা বিয়ে করে বন্ধ হয়ে যাবে? মানুষের এই যে আতঙ্কটা, এই আতঙ্কর জন্য ভারতীয় জনতা পার্টি যেভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে এবং ন্যাক্কারজনকভাবে নির্বাচন কমিশনার তাদের পদলেহন করে যেভাবে সেই নির্দেশকে মান্যতা দিয়ে পশ্চিমবাংলার মানুষকে অত্যাচার করেছে, এটা একটা অত্যাচার। আমরা মনে করি যে তার সেই জায়গায় থাকার কোনো অধিকার নেই। তিনি যে পোস্টে আছেন তাকে সেখান থেকে সরে যাওয়া উচিত। কেননা যে মানুষরা ভোট দিয়েছেন, ভোটাররা ভোট দিয়েছেন, তারা লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করেছেন, বলছে যে সেটা নাকি মান্যতা দেওয়া হবে না। মাধ্যমিক বাচ্চারা পড়াশোনা করতে করতে, বাবা মা অনেক কষ্ট করতে করতে কিন্তু পড়াশোনা শেখায়, এবং অনেক সময় যাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই কিন্তু একটা ডকুমেন্ট হিসেবে ব্যবহার হয়, তাতে লেখা থাকে তার জন্ম তারিখ। সেটাও কিন্তু কোর্টে গিয়ে তারপরে মহামান্য আদালতের নির্দেশ অনুসারে সেটা আমাদেরকে পাশ করাতে হলো যে আমরা অ্যাডমিট কার্ডটাকে ব্যবহার করতে পারবো, আমরা আধার কার্ডটাকে ব্যবহার করতে পারবো। আমি ধন্যবাদ জানাই, 19 জানাই মহামান্য আদালতের আমাদের প্রধান বিচারপতি, যে তারা এই বিষয়গুলো আমাদের হয়ে যখন আমাদের মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন, আপনারা আশা করি শুনেছেন তার সওয়াল জবাব, যেভাবে তিনি কথা বলেছেন, যে প্রতিটা পদে তিনি কিন্তু খণ্ডন করেছেন নির্বাচন কমিশনের ব্যভিচার, অত্যাচার এবং নিয়ম বহির্ভূত কাজকর্ম, আর সেগুলোকে মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, আর আমরা এটাতে খুবই আনন্দিত যে মানুষের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং মানুষের হয়ে সওয়াল করেছেন আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দরদ দিয়ে করেছেন। তো সেই জন্য অন্যের দুঃখটা নিজের দুঃখ মনে করে তিনি আলোচনাটা করেছেন, সওয়ালটা করেছেন। সেটাও আমি না বলে পারছি না যে এই ধরনের মানুষেরই রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি। बॉर्डर से होता है, बॉर्डर किसका जिम्मेवारी है? किसका जिम्मेवारी है? केंद्र सरकार का जिम्मेवारी है। तो अगर किसी को गिरफ्तार करना है तो ये केंद्र सरकार की जो जिम्मेवार है उसको गिरफ्तार करना है, तो ये अपने थ्रू अपने ऊपर गिरा रहे हैं वो। दीदी
उनको आंख दिखाना चाहिए, डॉक्टर दिखाना चाहिए, चश्मा लगे तो हमसे मांग लेना चाहिए, क्योंकि वो तो राजनीति कभी नहीं किया, वो कभी आम जनता के लिए काम नहीं किया, और कभी अपने इलाका में गए भी नहीं। वो जीतने के बाद वहां गए भी नहीं। अभी हाल ही में गए थे, झाड़ू लेके उनको लोग उसको दौड़ा किया, तो उनको पता ही नहीं है क्या क्या काम हो रहा है बंगाल में। मेरे पास आए तो मैं समझा दूंगी। ওনাদের কি অসুবিধা হচ্ছে দান ধ্যান করলে। যদি কেউ মানুষকে মূল স্রোতে আনতে চায়, এবং আমি তুমি দেরি করে এসছো শোনোনি, যে মূল অর্থনীতিটাকে চাঙ্গা করতে গেলে প্রান্তিক মানুষের হাতে অর্থ দেওয়াটা প্রয়োজন, সেটাই হয়েছে। তার মানে আমরা অর্থনীতিটাকে চাঙ্গা করে উন্নয়ন করতে চাইছি। সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, তার বিধানসভাতে যে বাজেটটা কালকে পাশ করিয়েছেন, পেশ করিয়ে সেই বাজেটটা মানুষের স্বার্থে করা হয়েছে। নির্বাচনে মানুষ আমাদের পাশে আছেন, কেননা সারা বছর আমরা মানুষের পাশে থাকি। আমরা বাজেট করে মানুষের পাশে এসছি তা নয়, প্রশ্নটা ঠিক নয়। সারা বছর মানুষের কাজ করে। শুভেন্দু অধিকারী বলেছেন নির্বাচনে যদি যেতেন তাহলে নির্বাচনের পরের মাস থেকেই 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবেন। হ্যাঁ, উনি তো জানেন যে জিতবেন না, সেই জন্য টাকা নিয়ে মুখে লাগাম নেই কোনো। যারা চাকরি করছে তাদের পড়াশোনা করতে সময় লাগে, কিন্তু যেহেতু তারা একটু বড় হয়ে গেছে, বয়সে বড় তো, বাড়িতে বড়, স্কুলে তো পড়ে না, তাহলে তাদের কাছে বাড়ির একটা এক্সপেকটেশন থাকে। হ্যাঁ, মা ভাবে একটু বাজার করে দেয়, বাবা হয়, ওদের হাতে টাকা থাকলে সেই সম্মানটা পাবে। আর মন দিয়ে চাকরি পরীক্ষার জন্য তৈরি হবে, এটা অনেক গভীর, এটা বুঝতে পারবে।